হাড়ি ভর্তি মাখন গোকুলে পাঠিয়েছেন। মহারাজ কংস আমাদের কথা শুনেছেন আর ভগবানের মতো আমাদের সাহায্য করতে এসেছেন। ভগবানের মতো নয়, উনি ভগবান। এই জন্যই তো এই সমস্যা নিবারণের জন্য এই বিশেষ ধরনের হাড়িতে বিশেষ মাখন পাঠিয়েছেন। বিশেষ মাখন? হ্যাঁ, এটা বিশেষ ধরনের মাখন, আর এটা শুধুমাত্র মাখন চোরের জন্যই, সবার জন্য নয়। আর এটা এমন জায়গায় ঝুলিয়ে দাও যাতে যেই মাখন চোর হোক না কেন সে আসে আর এটা চুরি করার চেষ্টা করে। আমরা তখনই ওকে ধরে নেব। আর মহারাজ কংসও দেখতে চায় এই মাখন চোর কে। ধন্যবাদ। হাড়িটা নামিয়ে নাও। হে নারায়ণ, কোটি কোটি ধন্যবাদ। এত বড় হাড়ি! এইসব মাখন তো আমিই খাবো। এইসব মাখন তো শুধু আমিই খাবো। কংসের মহল থেকে চুরি হয়ে গেল, আর তোমরা কেউ জানতেও পারলে না। কি ভেবেছিলে তোমরা চুরি হয়ে যাবে আর তোমরা পারিতোষিকও পাবে না? কংসের পারিতোষিক তোমরা অবশ্যই পাবে। তোমরা এইভাবে কাঁপলে আমি যদি লক্ষ্যভ্রষ্ট হই, তোমাদের প্রাণও চলে যেতে পারে। মহারাজ, মহারাজের জয় হোক। মহারাজ, সমস্ত পরিকল্পনা সফল হয়েছে। আপনার পাঠানো বিশেষ মাখনের হাঁড়ি গোকুলবাসীর কাছে পৌঁছে গিয়েছে। মূর্খ গোকুলবাসী আপনার প্রশংসা করছিল, বলছিল মহারাজ কংস ওদের সাহায্য করেছে। কিন্তু ওদের এই আনন্দ আবার আমার চিন্তার কারণ হলো মহারাজ। কিসের চিন্তা অক্রূর? যদি আমাদের পাঠানো ওই বিশ্বের মাখন গোকুলবাসীরা ওই চোরের আগেই খেয়ে নেয়, তাহলে গোকুলবাসীরা তো মারা যাবে মহারাজ, আর তার সাথে মাখন চোরা সতর্ক হয়ে যাবে। গোকুলবাসী আমাদের মতো স্বার্থপর নয় অক্রূর, বড় হৃদয়বান তারা। ওরা নিজেদের স্বার্থে ওই মাখন কখনোই গ্রহণ করবে না, বরং ওরা এই মাখন বাঁচিয়ে রাখবে আমার করের পরবর্তী কিস্তি দেবার জন্য। আমি তো এভাবে ভাবতেই পারিনি মহারাজ। মাখন চোর ওই বিষাক্ত মাখন চুরি করতে অবশ্যই আসবে অক্রূর। সে তো ঠিক আছে মহারাজ, কিন্তু এত তুচ্ছ এক চোরকে মারবার জন্যে এত তীক্ষ্ণ তীর? এক তীর দিয়ে দুটো শিকার করব অক্রূর। যদি আমার অনুমান সঠিক হয়, তাহলে ওই চোর আর অন্য কেউ নয়, ওই দৈব বালকে মাখন চোর। দাদা, দাদা আর রাগ করে থাকবেন না। উনি তো হাসছেন না, কি করে বোঝাই? দাদা রাগ করে থাকবেন না। কখন থেকে রেগে আছেন দেখছি। দাদা রেগে থাকবেন না। দেখুন আমি অভ্যাস করছি। অভিনয় করছে। আপনার কি কপালের ওপর একটু দয়া হচ্ছে না? বন্ধ করো এই নাটক। গোপাল, আমি তোমার সাথে একটাও কথা বলতে চাই না। ওইদিকে মা পুরো গোকুলের সাথে কথা বলছে না, আর এইদিকে আপনি আমার সাথে কথা বলছেন না। সুরভি? সুরভি কি? এই সুরভি তো কোনো কথা বলছে না। দেখুন, এসব দেখে খুব দুঃখ পেয়েছে। মাও দুঃখ পাচ্ছে, আপনিও দুঃখ পাচ্ছেন, আর আমি। তুমি তো আমার সাথে কথাই বলে না। যতক্ষণ না যশোদা মা আবার হাসছে, ততক্ষণ আমি তোমার সাথে কথাই বলবো না।
তুমি এই সমস্যাকে বড় করেছো, এবার তুমি এর উপায় বের করবে, তুমি সমাধান বের করবে। কারণ ওই বিশেষ মাখনে থাকবে তীব্র বিষ, যেটা কেবলমাত্র জীব দিয়ে স্পর্শ করলে বড় থেকে বড় অসুরও জীবিত বাঁচতে পারে না। আমি তোমায় একা একা হাড়ি ভাঙতে দেব না, আমিও ভাঙবো। ওই হাড়িতে হাত দিতে গেলেই আমি তোমার পা ভেঙে দেব। আমার পা ভাঙবে তুমি? তাহলে আমি তোমার চুল ছিঁড়ে নেব। আমার চুল টানবে? আমি তোমার নাক ভেঙে দেব। আমি তোমার কান মুলে দেব। আরে দাঁড়াও দাঁড়াও, এই হাড়িকে নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করা উচিত বিষয় না। আমার তো মনে হচ্ছে না যে এই হাড়ি কেউ ভাঙতে পারবে। দেখো কত বড় হাড়ি। ভাঙবে না কি করে? আমি ভাঙবো এই হাড়ি। না, আমি ভাঙবো। যে ভাঙতে পারবে হাড়িটাকে, সে একমাত্র মাখন খাবে। আরে দাঁড়াও দাঁড়াও, এইবার আমিও চেষ্টা করব। খেলা শুরু করি। আরে সুবল, হাড়ি ফাটাতে হবে, আমার টাক মাথা না। হে ভগবান, এই হাড়িকে ভেঙে দিও। নাও, এবার যে জিতবে সে মাখনের সাথে বালিও পাবে। চলো আবার চেষ্টা করা যাক। আমি জিতে গেছি, আমার পাথরটা দিয়ে লেগেছে, আমি জিতে গেছি। আমার পাথর দিয়ে হাড়ি ভাঙলো, তাই মাখন আমার। শুধু আমিই খাবো। আমি আপনার সাহায্য চাই দাদা। আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে আসুন, আমাদের হাতে সময় খুব কম। কিন্তু যেতে কোথায় হবে? আমাদের বন্ধুদের এক বিশেষ হাড়ি মাখন খাওয়া থেকে আটকাতে। কিন্তু গোকুলের তো সব হাড়ি আমরা ভেঙে ফেলেছি। এটা গোকুলের নয়, এটা কংস মামা মধুরা থেকে পাঠিয়েছে। যদি ওই হাড়ির মাখন আমাদের বন্ধুরা খেয়ে ফেলে, তাহলে তাদের প্রাণ সংশয় হতে পারে। সংকটে? হ্যাঁ দাদা।